জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ 31 অধ্যায় 23 থেকে এবং 32 অধ্যায়। জুদা দেশের সেই ভাবী সুদিন। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন, যখন আমি জুদীয়দের সুদিন ফিরিয়ে আনব, তখন জুদা দেশে জুদার যত নগরীতে এই কথা আবার বলা হবে, ওগো ধর্মভূমি, ওগো পবিত্র পর্বত, ভগবান তোমাকে আশীর্ধন্য করুন। সেদিন এই দেশে আবার মিলেমিশে বসবাস করবে জুদার মানুষেরা, তার সমস্ত নগরের মানুষেরা, চাষিরা আর সেই সমস্ত লোকেরা পশুর পাল নিয়ে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়ায়, যারা শ্রান্ত মানুষের পিপাসা মিটিয়ে দেব আমি। অবসন্ন সকলের প্রাণ নতুন শক্তিতে ভরিয়ে তুলব আমি। সেই সময় হঠাৎ আমি জেগে উঠলাম, বুঝতে পারলাম বড় সুখের ঘুম ঘুমিয়েছি আমি। মনোনীত জাতির পুনর্গঠন। জেনে রাখো, এমন দিনগুলি আসছে, একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন ইসরায়েল বংশ এবং জুদা বংশের আপন ভূমির বুকে মানুষের ও গবাদি পশুর উদ্ভব ঘটাবো। আমি যেমন এতদিন উৎখাত আর নিপাত করব বলে ধ্বংস, ভাঙন ও অমঙ্গল ঘটাবো বলেই তাদের চোখে চোখে রেখেছি, এখন তেমনি গঠন করব, রোপণ করব বলেই চোখে চোখে রাখবো তাদের। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। দিনগুলিতে আর এই কথা বলা হবে না, মা বাবারা টক আঙুর খেয়েছে আর ছেলে মেয়েদেরই দাঁত টকে গেছে, বরং প্রত্যেকেই যে যার পাপের জন্যে মরবে সেদিন। যে কেউ টক আঙুর খাবে তারই দাঁত টকে যাবে। নবসন্ধি স্থাপনের প্রতিশ্রুতি। জেনে রাখো, এমন দিনগুলি আসছে, একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন আমি ইসরায়েল বংশের সঙ্গে আর জুদা বংশের সঙ্গে এক নতুন সন্ধি স্থাপন করব। আমি যেদিন তাদের পিতৃপুরুষদের হাত ধরে মিশর দেশ থেকে তাদের উদ্ধার করে এনেছিলাম, সেদিন তাদের সঙ্গে যে সন্ধি স্থাপন করেছিলাম, এ তেমন সন্ধি নয়। তারা তো আমার সেই সন্ধি ভেঙে ফেলল, যদিও আমি ছিলাম তাদের জীবন স্বামী। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু সেই সমস্ত দিনের পর আমি ইসরায়েল বংশের সঙ্গে এবার এই সন্ধি স্থাপন করব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার বিধান আমি তাদের প্রাণের গভীরে রেখে দেব, তাদের হৃদয়েই তা লিখে রাখব। তখন আমি হব তাদের আপন ঈশ্বর, আর তারা হবে আমার আপন জাতি। তখন প্রত্যেককে নিজের ভাই বা প্রতিবেশীকে আর শিক্ষা দিয়ে বলতে হবে না, ভগবানকে জানতে শেখো। দীনতম থেকে মহত্তম পর্যন্ত তারা তো সকলেই জানবে আমায়। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি তো তাদের সেই অপরাধ ক্ষমাই করব, কোনোদিনও আর মনে আনবো না তাদের সেই পাপের কথা। ইসরায়েল চিরকালের মতোই ভগবানের মনোনীত জাতি। ভগবান দিনটিকে আলোকিত করতে সূর্যকে নিয়োজিত করে থাকেন যিনি, রাতকে আলোকিত করতে চাঁদ ও যত নক্ষত্রের গতিবিধি নিয়ন্ত্রিত করে রাখেন যিনি সাগর মন্থন করলে গর্জে ওঠে ঢেউ, বিশ্বপতি ভগবান যার নাম, তিনি নিজেই একথা বলছেন এখন। এই নিয়ম শৃঙ্খলা আমার সামনে থেকে বিলুপ্ত হয়ে যাওয়া যদি কোনো সম্ভব হয়, একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, শুধু তবেই আমার সামনে ইসরায়েলের বংশধরদের জাতিগত কোনো অস্তিত্ব আর থাকবে না কখনো। ভগবান এই কথা বলছেন। ওপরের আকাশটা মেপে নেওয়া যদি কখনো সম্ভব হয়, নিচের এই পৃথিবীর ভিত্তিগুলোর তল খুঁজে পাওয়া যদি কখনো সম্ভব হয়, শুধু তবেই ইসরায়েলের বংশধরেরা যা কিছু করেছে, তার জন্যে আমি তাদের সবাইকে বর্জন করতে পারবো।
একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। জেরুসালেম নগরী আবার নতুন করে গড়ে তোলা হবে, জেনে রাখো। এমন দিনগুলি আসছে, একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন হানানেল বুরুজ থেকে শুরু করে কোণের তরুণটি পর্যন্ত এই গোটা নগরটাই ভগবানের জন্য আবার গড়ে তোলা হবে। জরিপের ফিতেটা ওখান থেকে সোজা সেই গাড়েব পাহাড় পর্যন্তই টেনে দেওয়া হবে। তারপর তা ঘুরিয়ে নিয়ে গোয়ার দিকেই নিয়ে যাওয়া হবে। যে উপত্যকায় যত মৃতদেহ, যজ্ঞের যত ভস্য রেখে দেওয়া হয়, সেই গোটা উপত্যকা এবং পূব দিকে কিদ্রন গিরি খাদ পর্যন্ত, অশ্বতরণের কোণটি পর্যন্তই এখানকার সমস্ত জমি ভগবানের জন্য স্বতন্ত্র করে রাখা হবে। এখানকার কোনো কিছুই আর কখনো নির্মূল বা ধ্বংস করা হবে না। জেরুসালেম অবরোধের সময়ে জেরেমিয়া একটি জমি কিনলেন। জুদার রাজা সেদেকিয়ার আমলে 10ম বছরে, নেবুকাদনেজারের আমলের 18 বছরে ভগবানের বাণী জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো। এই হলো ব্যাবিলনের রাজার সেনাবাহিনীর জেরুসালেম অবরোধ করেছিল এবং প্রবক্তা জেরেমিয়া জুদার রাজার প্রাসাদের প্রহারা প্রাঙ্গণে নজরবন্দি অবস্থায় ছিলেন। জুদার রাজা সেদেকিয়া তাকে সেখানে আটক রেখেছিলেন। তিনি বলেছিলেন, আপনি কেনই বা প্রাবক্তিক বাণী ঘোষণা করে বলে থাকেন যে ভগবান বলছেন, আমি এবার এই নগরটাকে ব্যাবিলনের রাজার হাতে তুলে দেব, সে তা দখল করে নেবে। তখন জুদার রাজা সেদেকিয়া কালদীয়দের হাত থেকে উদ্ধার পাবে না, তাকে ব্যাবিলনের রাজার হাতে তুলে দেওয়াই হবে। সে তার সঙ্গে মুখোমুখি কথা বলবে, তাদের দুজনের সামনাসামনি দেখা হবে। তখন সেদেকিয়াকে ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে, যতদিন না তার জন্যে যা করার আমি নিজেই তা করি, ততদিন তাকে সেখানে থাকতেই হবে। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমরা যদি কালদীয়দের সেই যুদ্ধ চালাও, তাহলে তোমরা কিন্তু জয়ী হতে পারবে না। জেরেমিয়া বললেন, ভগবানের এই বাণী তখন আমার প্রতি উচ্চারিত হলো, তোমার পিতৃব্য শালুমের পুত্র হানামেল এবার তোমার কাছে এসে বলবে, আনাথতে আমার যে জমি আছে তা তুমি কিনে নাও। রক্ষা জ্ঞাতি হিসাবে তা কিনে নেওয়ার অধিকার তো তোমারই। ভগবান যা বলেছিলেন তাই ঘটে গেল। আমার পিতৃব্য পুত্র হানামেল তখন প্রহরা প্রাঙ্গণে আমার কাছে এসে বলল, বেঞ্জামিন প্রদেশে আনাথতে আমার যে জমি আছে তা তুমি কিনে নাও। উত্তরাধিকারী হবে এবং রক্ষাজ্ঞাতি হিসাবে তোমার যে অধিকার আছেই তুমি কিনে নাও। আমি তখন বুঝতে পারলাম এ তো স্বয়ং ভগবানেরই বাণী। তাই আমি আমার পিতৃব্য পুত্র হানামেলের কাছ থেকে আনাথতের সেই জমিটা কিনে নিলাম। ওজন করে তাকে দিলাম 17 শেকেল রূপো। দলিলপত্র লিখে নিয়ে আমি তাতে শিলমোহরের ছাপ মারলাম। কয়েকজনকে সাক্ষী রেখেই সবকিছু করলাম। তারপর ওই রূপো নিমিত্তে ওজন করে নিলাম। এবার সেই ক্রয় দলিলটি নিয়ে সিল করা সেই দলিলটি, যার মধ্যে লেখা ছিল চুক্তির বিভিন্ন দফা ও শর্ত, আর সেই সঙ্গে সিল না করা দলিলটিও নিয়ে আমি আমার পিতৃব্য পুত্র হানামেলের সামনে, এবং যে সাক্ষীরা দলিলপত্রে সই করেছিল আর সেই সমস্ত যুদেয় তখন প্রহরা প্রাঙ্গণে বসেছিল, তাদের সবারই সামনে সেই ক্রয় দলিলটি মাসেয়ার পৌত্র নেরি আর পুত্র বারুকের হাতে তুলে দিলাম। তারপর তাদের সবার সামনে বারুককে এই নির্দেশ দিলাম,
ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন, তুমি কি দলিলপত্র সিল করা এই ক্রয় দলিলটি আর সিল না করা দলিলটি দুই নিয়ে যাও। এগুলি তুমি পোড়া মাটির একটি পাত্রের মধ্যে রেখে দাও, যাতে এগুলি অনেক দিন ভালো অবস্থায় থাকতে পারে। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান তো এই কথা বলছেন, এই দেশে একদিন বাড়িঘর, শস্যক্ষেত্র ও আঙুর ক্ষেত্র আবার কেনা হবে। জমি কেনার ব্যাপারে জেরেমিয়ার প্রশ্ন। ক্রয় দলিলটা নেরিয়ার পুত্র বারুকের হাতে তুলে দেওয়ার পর আমি ভগবানকে প্রার্থনা জানিয়ে বললাম, হায় প্রভু ভগবান, তুমি নিজের মহাশক্তি দিয়ে নিজের বাহু প্রসারিত করে আকাশ ও পৃথিবী রচনা করেছ। তোমার পক্ষে কোনো কাজ কখনোই অসাধ্য তো নয়। তুমি তো মানুষকে তোমার কৃপাদানে ধন্য করে থাকো, তার বংশের সহস্রতম পুরুষ পর্যন্ত। তেমনি পিতাদের পাপের প্রতিফল সন্তানদের কচুরেই ঢেলে দাও তুমি। স্বয়ং ঈশ্বর তুমি, কি মহান পরাক্রমী তুমি, বিশ্বপতি ভগবান, এই তো তোমার নাম। আহা, তোমার যত প্রকল্প কতই না মহান, কি অজস্র সুকীর্তি তোমার। তুমি তো মানুষের সমস্ত আচরণের দিকে লক্ষ্য রাখো, যাতে প্রত্যেকের আচরণ অনুযায়ী প্রত্যেকের কাজকর্মের ফলাফল বিচার করেই তাদের দিতে পারো যোগ্য প্রতিদান। মিশর দেশে দেখিয়েছিলে তুমি অলৌকিক কত নিদর্শন, ঘটিয়েছিলে অপরূপ কতই ঘটনা। আর আজও তো ইসরায়েল জাতিকে, সমগ্র মানব জাতিকে তেমন কিছু ঘটিয়েই চলেছ। তাই তুমি এমনই সুনাম অর্জন করেছ, যা আজও অম্লান হয়ে আছে। অলৌকিক কত নিদর্শন দেখিয়ে, অপরূপ কত ঘটনা ঘটিয়ে, নিজের শক্তি প্রয়োগ করে, নিজের বাহু প্রসারিত করে, শত্রুদের অন্তরে সন্ত্রাস জাগিয়ে তোমার আপন জাতি ইসরায়েলকে একদিন মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছিলে তুমি। এই যে দেশ, যা তুমি তাদের পিতৃপুরুষদের হাতে তুলে দেবে বলে শপথ করেছিলে, এই যে দেশ যেখানে বয়ে চলে দুধ ও মধুর স্রোত, তুমি তো সেই দেশ তাদের হাতে তুলেই দিয়েছিলে। সেদিন এই দেশের ভেতরে তারা এলো, দেশটা অধিকার করে নিল। শেষে কিন্তু তোমার কথা শুনলই না তারা, তোমার বিধানের পথে চলল না তারা, তাদের যা কিছু করতে বলেছিলে করলই না তারা। তাই এমন সব অমঙ্গল তাদের উপর নামিয়ে আনলে তুমি। ওই দেখো, নগরীকে দখল করে নেবার জন্যেই অবরোধের বাঁধ এখন নগর প্রাচীরগুলো পর্যন্ত পৌঁছে গেছে। যে কালদীয়রা নগরীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে, নগরীটা এবার তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারীর জন্য তাদের অধিকারে যেতেই চলেছে। যা ঘটবে বলে তুমি জানিয়েছিলে, এখন তাই তো ঘটেছে। তুমি নিজেই তা দেখতে পাচ্ছ। অথচ যদিও নগরী কালদীয়দের অধিকারে যেতেই চলেছে, তবুও ওগো প্রভু ভগবান, তুমি কিনা আমাকে বলেছ ওই জমিটা রূপো দিয়ে কিনে নাও, কয়েকজন সাক্ষী রেখেই কিনে নাও। ভগবানের উত্তর। তখন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, আমি স্বয়ং ভগবান, সমস্ত মানুষের ঈশ্বর। আমার পক্ষে কোনো কাজ কি অসাধ্য হতে পারে? তাই তো একথা বলছেন স্বয়ং ভগবান। জেনে রাখো, আমি এবার এই নগরী কালদীয়দের হাতে এবং ব্যাবিলনের রাজা নেবুকাদনেজারের হাতে তুলেই দেব। সে তা দখল করে নেবে। এই যে কালদীয়রা এখন এই নগরীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে, তারা শেষে ভেতরে ঢুকে চারিদিকে আগুন ধরিয়ে নগরটি পুড়িয়ে ফেলবে।
তারা সেই সমস্ত বাড়িও পুড়িয়ে ফেলবে যে বাড়িগুলো ছাদে ছাদে বায়ালের সম্মানে ধূনাহুতি দেওয়া হয়েছে, অন্য যত দেবতার উদ্দেশ্যে নানা তরল অর্ঘ্য ঢেলে দেওয়া হয়েছে, আর এইভাবে আমাকে অতিষ্ঠ করা হয়েছে। ইসরায়েলীয়রা ও জুদেয়রা তো আমার দৃষ্টিতে যা অন্যায় তেমন সব কাজ তাদের সেই যৌবন কাল থেকেই করে এসেছে। সত্যিই তো ইসরায়েলীয়রা নিজেদের হাতে গড়া ওই যত জিনিস নিয়ে বরাবর আমাকে অতিষ্ঠ করেছে। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। সত্যিই তো সেই স্থাপিত হওয়ার সময় থেকে এই নগরী আজও পর্যন্ত আমার ক্রোধ, আমার রোষ জাগিয়ে তুলেছে। তাই আমি এই নগরীকে আমার চোখের সামনে আর থাকতেই দেব না। ইসরায়েল ও জুদার জনগণ এবং তাদের যত রাজা, নেতৃজন, যাজক ও প্রবক্তা, জুদা দেশের মানুষ যারা, জেরুসালেমের অধিবাসীরা যারা, সকলেই ওই যে সমস্ত অন্যায় করেছে তাতে আমায় তারা অতিষ্ঠই করেছে। তারা তো তখন আমার দিকে মুখ করে নয়, পিঠ করেই দাঁড়িয়ে থেকেছে। আমি তাদের বারবার কত শিক্ষা দিয়েছি, তবুও শোনেনি তারা, কোনো শাসন গ্রাহ্যই করেনি। তারা কিনা আমার নামবাহী গৃহটিতেই বসিয়েছে তাদের যত কদর্য দেবমূর্তি। এইভাবে তারা ওই গৃহটিকে কলুষিত করেছে। মোলেখের উদ্দেশ্যে নিজেদের পুত্র কন্যাদের বলি দেওয়ার জন্য তারা তো বেন হিম্মন উপত্যকায় বায়ালের ওই ঢিবিগুলো গড়ে তুলেছে। কই, অমন কিছু করতে আমি তো তাদের আদেশ দিইনি। অমন কিছু জঘন্য কাজ যার জন্যে জুদা পাপী হয়ে উঠেছে, কই, অমন কিছুর ভাবনা আমার মনেও আসেনি। তোমরা তো বলছো তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারীর প্রকোপে এই নগরী ব্যাবিলনের রাজার অধিকারে যেতেই চলেছে। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান কিন্তু এই নগরীর সম্বন্ধে এখন এই কথা বলছেন। জেনে রাখো, আমি তাদের আবার জড়ো করে সেই সমস্ত দেশ থেকে নিয়ে আসব যেখানে ক্রুদ্ধ হয়ে, রুষ্ট হয়ে, প্রচণ্ড আক্রোশে আমি দেশ ছাড়া করে তাদের পাঠিয়ে দিয়েছিলাম। তাদের আবার এইখানেই ফিরিয়ে আনব, নিরাপদেই বাস করাবো। তখন তারা হবে আমার আপন জাতি, আর আমি হব তাদের আপন ঈশ্বর। তাদের আমি দেব একটি একাগ্র অন্তর, একনিষ্ঠ করে তুলব তাদের আচরণ। ফলে তারা তখন সর্বদাই আমাকে সমীহ করে চলবে, আর তাতে তাদের এবং পরে তাদের সন্তান সন্ততিদের মঙ্গল হবে। তাদের সঙ্গে আমি নিজেকে বাঁধব চিরসন্ধির বন্ধনে। তাদের মঙ্গল করার চেষ্টায় কখনো বিরত হব না। তাদের অন্তরে আমার প্রতি সম্ভ্রম জাগিয়ে রাখব। ফলে তারাও তখন আমার কাছ থেকে আর সরে যাবে না। তাদের মঙ্গল করে কত আনন্দই না পাবো আমি। এখানকার মাটিতে আমি তো স্থায়ীভাবেই রোপিত করব তাদের। আমার সমস্ত মন প্রাণ দিয়েই তা করব। হ্যাঁ, ভগবান এই কথা বলছেন। এখন এই জাতির ওপর আমি যেমন এমন মহা অমঙ্গলের সবকিছু ডেকে এনেছি, তেমনি একদিন আমি তাদের দেব মঙ্গলকর সেই সব কিছু যা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছি। এই যে দেশের সম্বন্ধে তোমরা এখন বলছো, এ তো রিক্ততারই দেশ। এখানে না আছে মানুষ, না আছে পশু। এ তো কালদীয়দের অধিকারে যেতেই চলেছে। জেনে রাখো, এই দেশেই একদিন আবার জমিজমা কেনা শুরু হবে। বেঞ্জামিন প্রদেশে, জেরুসালেমের চারপাশের এলাকায়, জুদা দেশের যত নগরীতে, পার্বত্য অঞ্চলের যত নগরীতে, পশ্চিমে নিম্নতর ভূমির যত নগরীতে এবং
নেগেবের যত নগরীতে সর্বত্রই লোকেরা রূপো দিয়ে জমি জমা কিনবে, দলিলপত্র লেখা হবে, তাতে শিলমোহরের ছাপ মারা হবে, সাক্ষীও থাকবে। আমি তো তখন তাদের সুদিন ফিরিয়েই আনবো। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। বেন সিরাক গ্রন্থ থেকে পাঠ, 17 অধ্যায় 15 থেকে 32 পদ পর্যন্ত। সবার আচার আচরণ তার চোখের সামনে অনুক্ষণ স্পষ্টই থাকে। তাদের কোনো কাজই তার দৃষ্টি এড়াতে পারে না। প্রতিটি জাতির জন্য তিনি নিযুক্ত করেছেন স্বতন্ত্র শাসক, কিন্তু ইসরায়েল তো একান্তভাবেই প্রভুরই। তাদের সমস্ত কাজকর্ম তার চোখের সামনে দিনের আলোর মতো স্পষ্টই থাকে। কেমন তাদের আচরণ, সেদিকে সর্বদাই তিনি দৃষ্টি রাখেন। তাদের কোনো অন্যায় তার কাছে গোপন থাকে না। তাদের সমস্ত পাপ প্রভুর চোখের সামনেই স্পষ্টই থাকে। ভিক্ষাদানের কাজ তার কাছে যেন মোহরের আংটির মতো দামি কোনো কিছু। মানুষের দয়াকর্ম তিনি নয়নের মণি করে স্মরণে রাখেন। শেষকালে তিনি তো আসন ছেড়ে উঠে পাপীদের যথাযোগ্য শাস্তি দেবেন। পাওনা শাস্তির আঘাত তাদের উপর নামিয়ে আনবেন। কিন্তু অনুতাপ করে যারা, তিনি তাদের জন্য খুলে রাখেন ফিরে আসার পথ। নিষ্ঠা যারা হারিয়ে ফেলেছে, তিনি তাদের মধ্যে জাগিয়ে তোলেন নতুন সাহস। প্রভুর দিকে মন ফেরাও তুমি, যত পাপ কাজ ছেড়েই দাও এখন। তার আচরণে মিনতি জানাও, আহা কমে যাক তোমার অপরাধ। পরাৎপরের কাছে এবার ফিরে এসো তুমি, অন্যায়ের পথ থেকে সরে এসো এখন। যা কিছু জঘন্য তা মনে প্রাণে ঘৃণার চোখেই দেখো। জীবিত যারা, তারাই যদি পরাৎপরের না করে জয়গান, অর্ধলোকে বলো কে বা করবে তার প্রশস্তি বন্দনা। মৃত মানুষ যার মধ্যে আর নেই এখন প্রাণের সাড়া, সে তো জয়গান আর গাইতে পারে না। বরং জীবিত এবং সুস্থ মানুষ, সেই তো শুধু গাইতে পারে প্রভুর বন্দনা। প্রভুর করুণা আহা কতই অসীম। যারা তার দিকে মন ফেরায়, তাদের প্রতি কতই মহান তার ক্ষমা। মানুষ তো অমর নয়, তাই মানুষের হাতে সব কিছু করার ক্ষমতাও নেই। সূর্যের চেয়ে দীপ্তিমান আর কি বা আছে, অথচ সেই সূর্য কিনা গ্রহণে ঢাকায় পড়ে থাকে। এদিকে রক্ত মাংসের মানুষ তো যত মন্দ কাজের মতলব পাটে। প্রভুর আকাশের নক্ষত্র বাহিনী পরিদর্শন করেন। এদিকে সমস্ত মানুষ তো ধূলি ও ছাই ছাড়া অন্য কিছু নয়। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায় 24 থেকে 51 পদ। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কয়েকজন ফরিসীয় ছিলেন। তারা এই প্রশ্ন করলেন, আপনি যদি খ্রিস্ট না হন এবং এলিও কিংবা সেই প্রবক্তাও না হন, তাহলে লোকদের দীক্ষা স্নাত করেন কেন? যোহন উত্তর দিলেন, আমি লোকদের জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করি বটে, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন আছেন যাকে আপনারা জানেন না, সেই তিনি যিনি আমার পরে আসছেন। আমি তার জুতোর বাঁধন খুলে দেবারও যোগ্য নই। এই সমস্ত ঘটেছিল জর্ডন নদীর ওপারে বেথেনিয়াতে। যোহন সেখানে লোকদের দীক্ষা স্নাত করতেন। পরের দিন হলো কি, যোহন দেখতে পেলেন স্বয়ং যিশু
তার দিকে এগিয়ে আসছেন। তিনি তখন বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতে পাপ যিনি হরণ করেন। ওরই বিষয়ে আমি সেদিন বলেছিলাম, এমন একজন আমার পরে আসছেন যিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। কে তিনি? আমি নিজে তখন তা জানতাম না, অথচ তাকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যই তো আমি এখানে এসেছি। এতদিন মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করেছি। এই সময় যোহন সাক্ষী দিয়ে এই কথাও বললেন, আমি নিজের চোখে দেখেছি পরমাত্মা এক কপোতের মতো স্বর্গ থেকে নেমে আসছেন। তারপর তিনি ওর ওপর অধিষ্ঠিত হলেন। আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখনও জানতাম না, কিন্তু মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করার জন্যে যিনি আমাকে পাঠিয়েছিলেন তিনি আমাকে বলেই দিয়েছিলেন, তুমি যার উপর পরমাত্মাকে নেমে আসতে আর অধিষ্ঠান করতে দেখবে, সেই তো মানুষকে পবিত্র আত্মায় অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করবে। আর আমি তেমনটি দেখেইছি, আর এখন এই সাক্ষীও দিচ্ছি যে উনি সেই ঈশ্বর পুত্র। পরের দিন যোহন তার দুজন শিষ্যকে নিয়ে সেখানে আবার দাঁড়িয়ে আছেন। সেই সময় যিশু সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যোহন তাদের দিকে তাকিয়ে বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। সেই দুজন শিষ্য তার এই কথা শুনে তখন যিশুর পিছনে পিছনে এগিয়ে চললেন। যিশু হঠাৎ ফিরে দাঁড়ালেন এবং তাদের দুজনকে তার পিছনে আসতে দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? তারা উত্তর দিলেন, রাব্বি অর্থাৎ গুরুদেব, আপনি কোথায় থাকেন? তিনি তাদের বললেন, এসো দেখে যাও। তাই তারা গেলেন, গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন, এবং তারা সেই দিনের বাকি সময়টা তার সঙ্গেই কাটালেন। তখন প্রায় বেলা 4টে। যোহনের কথা শুনে এই যে দুজন যিশুর পিছনে পিছনে গিয়েছিলেন, তাদের একজন ছিল সিমন পিতরের ভাই আন্দ্রেয়। তিনি সোজা গিয়ে তার ভাই সিমনের সঙ্গে দেখা করলেন। তাকে বললেন, মসিহের দেখা পেয়েছি আমরা। মসিহ কথাটির অর্থ হলো খ্রিস্ট। তিনি সিমনকে নিয়ে এলেন যিশুর কাছে। যিশু তখন সিমনের দিকে তাকিয়ে বললেন, তুমি তো যোহনের ছেলে সিমন, শোনো, তুমি কেফাস নামেই পরিচিত হবে। কেফাস কথাটির অর্থ পাথর। পরের দিন যিশু গালিলিয়ায় যাবেন বলে ঠিক করলেন। এখানে ফিলিপের সঙ্গে তার প্রথম দেখা হয়। তিনি তাকে বললেন, তুমি আমার সঙ্গে চলো। এই ফিলিপ ছিলেন আন্দ্রেয় ও পিতরের মতোই বেথসাইদা শহরের লোক। তিনি তখন গিয়ে নাথানায়েলের সঙ্গে দেখা করলেন। তাকে বললেন, যার কথা মোশে বিধান গ্রন্থে লিখে গেছেন, আবার প্রবক্তারাও যার কথা লিখে গেছেন, সেই তাঁরই দেখা পেয়েছি আমরা। তিনি যোসেফের ছেলে যিশু, তিনি নাজারেথের লোক। নাথানায়েল উত্তরে বললেন, নাজারেথে? সেখান থেকে ভালো কিছু কখনো কি আসতে পারে? তখন ফিলিপ বললেন, আহা, এসো না, একবার দেখেই যাও না। নাথানায়েলকে আসতে দেখে
যিশু তার সম্বন্ধে বললেন, ওই দেখো একজন খাঁটি ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনাই নেই। নাথানেল জিজ্ঞেস করলেন, আপনি কি করে আমাকে চিনলেন? উত্তরে যিশু তাকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে তুমি যখন সেই ডুমুর গাছের তলায় ছিলে, তখনই তোমাকে আমি দেখেছিলাম। নাথানায়েল উত্তর দিলেন, গুরু, আপনি সেই ঈশ্বর পুত্র, আপনি ইসরায়েলের সেই রাজা। উত্তরে যিশু তাকে বললেন, তোমাকে সেই ডুমুর গাছের তলায় দেখেছি, এ কথা বললাম বলেই কি আমার উপর তোমার এমন বিশ্বাস জন্মালো? এর চেয়ে কিন্তু অনেক বড় কিছুই দেখতে পাবে তুমি। তিনি বলে চললেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমরা একদিন দেখতে পাবে স্বর্গলোক উন্মুক্ত, আর মানবপুত্রের উপর দেবদূতেরা স্বর্গে উঠে যাচ্ছেন, আবার নেমে আসছেন।